আমরা প্ল্যান করি 5 বছরে আর এটাকে কার্যকরী 50 বছর করতে পারি না। এই প্রিন্সিপাল ডেভেলপমেন্ট বা প্রিন্সিপাল প্ল্যানিং দিয়ে কাজ হবে না। আমাদের এটা ইন্টিগ্রেটেড করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট কাস্টোডিয়াল লাগবে। আমি কিন্তু একদম এই রাজুকের চেয়ারম্যানের আগেও মেম্বার বসা অবস্থায় বলছি, আমি ফিল করছি যে অ্যাকচুয়ালি একটা আমব্রেলার নিচে যদি এই জিনিসগুলোকে না আনা যায় এটা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। বাট আমি আবার একটু অনুরোধ করবো যে এই একটা কাজ করেন, যে একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে যাকেই দেন, আপনার সিটি কর্পোরেশনকে দেন, অন্য কাউকে দেন, নতুন অথরিটি করেন, হ্যাঁ, আপনার একটা আন্ডারে যদি আনেন তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন ওই রাজুকে বলবেন আমি তো ডিপেন্ডেন্ট টু দ্য সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে দিবেন, সে বলবে আমি তো ওই সংস্থার উপর, আমি তো মন্ত্রণালয়ের উপরে ডিপেন্ডেন্ট। তো কাজেই এটা কিন্তু হবে না যদি একটা আমব্রেলার নিচে আসে। এবং আমার বিশ্বাস যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমব্রেলা হয়তো আরও অনেকগুলো হবে, এক আমব্রেলা তো হবেই না। এইটা একটু চিন্তা করেন, অনেক কাজ করতেছেন, টিআই মানে আপনারা অনেক সংস্কার করতেছেন, এই একটা জিনিস যদি এটা করেন, এবং এটাতে শুধু ঢাকা সহ লাভবান হবে না, এটা কিন্তু টোটাল বাংলাদেশ লাভবান হবে যদি আপনি একটা পলিসির মধ্যে আনতে পারেন যে আমরা কিভাবে এটা ডেভেলপ করব। আজকে আমি একটু খেলে একটা কথা না বলে পাই না, বা আমি জানেন যে আমি জাপান সফরকে কিছুদিন আগে, তাদের কাছে অবাক হয়ে গেলাম। তাদের আজকের এই টোকিও শোরের প্ল্যান হলো 1950 সালে, 45 সালে তারা যুদ্ধে বিধ্বস্ত হয়েছে উইনো, তারপরে তারা 50 সালে 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়ায় এই প্ল্যানিং শুরু করছে, এবং এখনও তারা এই প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতেছে। আর আমরা কি করি, এখনও কিন্তু 2-4টা অপরিকল্পিত জায়গা টোকিও সিটিতে আছে যারা এগুলোর মধ্যে এখন ওই টিওডি প্রসেসে তারা কাজ করতেছে। কিন্তু আমরা কি করি, আমরা প্ল্যান করি 5 বছরে আর এটাকে কার্যকরী 50 বছর করতে পারি না। আমারই এক্সাম্পল লাইক পূর্বাঞ্চল।